রিপন চাচার বাড়ির মাটির নিচে লুকিয়ে আছে বিরাট গুপ্তধন। সোনা দানা নয়, একটা ভাঙ্গা হাড়িতে লুকানো ছিল আসল রহস্য। ইয়ামিন কিভাবে খুঁজে বের করলো সেই গুপ্তধন, দেখুন আজকের এই শিক্ষামূলক গল্পে। গ্রামের মেঠো পথ ইয়ামিন ও জাসিদ হাকিম চাচার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হাকিম চাচার বিশাল বাড়ি, কিন্তু সবসময় তালাবদ্ধ থাকে। তিনি একা থাকেন এবং গ্রামের কেউ তাকে প্রশ্ন করে না, কারণ তিনি কাউকে সাহায্য করেন না। জিদ, জানিস ইয়ামিন, লোকে বলে হাকিম চাচার নাকি মাটির নিচে অনেক গুপ্তধন লুকিয়ে রাখা আছে, কিন্তু তিনি একটা কৃপণ যে কাউকে এক টাকাও দেয় না। ইয়ামিন বলে, আমি শুনেছি চাচা নাকি তার সব টাকা পয়সা নিয়ে সোনাদানা কিনে বাড়ির নিচে পুঁতে রেখেছে, তাই কাউকে ঢুকতে দেয় না। জিদ বলে, সত্যি গুপ্তধন থাকে? ইস, যদি আমরা খুঁজে পেতাম। ইয়ামিন বলে, গুপ্তধন এমন কি পাওয়া যায় না? তার পিছনে কোনো রহস্য থাকে। ইয়ামিন দাদু ভাইয়ের কাছে যায়, হাকিম চাচার গুপ্তধন নিয়ে গল্প বলে। ইয়ামিন বলে, দাদু ভাই, হাকিম চাচার বাড়ির গুপ্তধনের গল্পটা কি সত্যি? দাদু ভাই হেসে বলল, গুপ্তধন তো সবাই খোঁজে ইয়ামিন, কিন্তু আসল গুপ্তধন কি, সেটাই আসল রহস্য। হাকিম চাচা সারা জীবন শুধু টাকা জমাতে চেয়েছিল, কিন্তু কোনোদিন মানুষের মন জয় করতে পারেনি। দাদু ভাই, তবে একটা কথা মনে রাখিস, সব মানুষের মধ্যে একটা গুপ্তধন লুকিয়ে থাকে। কেউ সেটাকে কাজে লাগায়, আর কেউ সারা জীবন লুকিয়ে রাখে। হাকিম চাচার বাড়ি উঠানে একদিন রাতে ইয়ামিন আর জিদ হাকিম চাচার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তারা দেখে বাড়ির উঠানে চাঁদের আলোয় একটা অদ্ভুত সাদা চকচকে করছে। জিদ ভয়ে ভয়ে বলল, ওই দেখ ইয়ামিন, ওটা কি রে, ভূতের মতো লাগছে। ইয়ামিন কাছে গিয়ে বলে, আরে বাবা, এটা তো একটা পুরনো মাটির হাড়ি, আর তার ভিতরে থেকে কি যেন উকি দিচ্ছে। তারা হাড়িটির কাছে দেখল, ভিতর দেখে কিছু পুরানা কাপড় আর কাগজ আর ছোট্ট চাবির ছোঁয়া। ইয়ামিন, গুপ্তধন মনে হচ্ছে না, কিন্তু এটা কিসের চাবি? হাকিম চাচার বাড়ির ভিতরে ইয়ামিন আর জিদ সকালে দাদুভাইকে নিয়ে হাকিম চাচার বাড়িতে যায়। দাদুভাই সেই কাগজগুলো দেখেন। দাদুভাই, এই কাগজগুলো তো হাকিম চাচার পুরো সম্পত্তির দলিল, আর এই চাবিগুলো? দাদুভাই চাবি দিয়ে একটি পুরনো সিন্দুক খুলেন, কিন্তু সিন্দুকের ভিতরে তো অনেক সোনাদানা। ইয়ামিন, ওয়াও, এত গুপ্তধন! কিন্তু দাদুভাই সিন্দুকের নিচে আরও একটা গোপন বাক্স খুঁজে পায়। সেটার ভিতরে কোনো সোনাদানা নেই, কিন্তু আছে কিছু পুরনো চিঠি, একটা শুকিয়ে দেওয়া ফুলের তোড়া আর এক ছোট্ট ফটোগ্রাফ। দাদু ভাই, চিঠিগুলো পড়ো, এই তো হাকিম চাচার ছোটবেলার চিঠি, তার এক বন্ধুর চিঠি, যেখানে লেখা আছে তারা একসাথে অনেক ভালো কাজ করার স্বপ্ন দেখেছিল, আর এই ছবিটাই তার ছোট্টবেলার বন্ধুর ছবি। দাদু ভাই, ইয়ামিন, জাসিদ সবাই অবাক। তারা হাকিম চাচার জন্য অপেক্ষা করছে। হাকিম চাচার ঘরে ঢুকতেই সবাই তাক লাগিয়ে যায়। দাদু ভাই, হাকিম, তুই এই সোনাদানা আর এই চিঠিগুলো কেন এভাবে লুকিয়ে রেখেছিস? হাকিম চাচা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদু ভাই, এই সোনাদানা হলো আমার লোভের ফল। আমি ভেবেছিলাম এটাই আমার জীবন, কিন্তু আসল গুপ্তধন হলো এই চিঠিগুলো। আমার ছোটোবেলার বন্ধু, সে সবসময় মানুষের সাহায্য করতে চাইতো, আমি সেই স্বপ্নকে ভুলে গিয়েছি। ইয়ামিন বলল, তার মানে আসল গুপ্তধন সোনাদানা নয়, আপনার বন্ধুর সেই ভালো কাজ করার স্বপ্ন? হাকিম চাচা বলল, চোখ মুছতে মুছতে, হ্যাঁ ইয়ামিন, আমার সবচেয়ে বড় সম্পদ ছিল আমার বন্ধুদের আমার সবচেয়ে বড় সম্পদ ছিল আমার বন্ধুত্বের সেই স্বপ্ন, যা আমি এই সোনাদানার লোভে হারিয়ে ফেলেছিলাম।
আমি শুধু সম্পদ জমিয়েছি, কিন্তু বন্ধু হারানো আর ভালোবাসা দিতে না পারার কষ্টটা ছিল আমার আসল দুঃখ। হাকিম চাচা তার ভুল বুঝতে পারেন, কিন্তু সিদ্ধান্ত নেয় তিনি তার সোনাদানা দিয়ে গ্রামের মানুষের জন্য স্কুল আর হাসপাতাল তৈরি করবে। হাকিম চাচা বললেন, আমার বন্ধু চেয়েছিলেন মানুষের জন্য ভালো কাজ করার জন্য, আর আমি সে স্বপ্ন পূরণ করব। ইয়ামিন আর জিৎ খুশি হয়ে গেল। গ্রামের সবাই অবাক হয়ে হাকিম চাচার পরিবর্তন দেখল। দাদু ভাই, ইয়ামিন দেখেছিস, আসল গুপ্তধন হলো মানুষের জন্য ভালো কাজ করা, আর ভালোবাসা বিলিয়ে দেওয়া টাকা পয়সা শুধু একটা মাধ্যম। ইয়ামিন, আমি বুঝতে পেরেছিলাম দাদু ভাই, হাকিম চাচা এখন আর কৃপণ নয়, তিনি এখন সত্যিকারের ধনবান। হাকিম চাচা হাসি মুখে ইয়ামিন আর সাজিদকে জড়িয়ে ধরেন। তারা সবাই মিলে নতুন দিনের স্বপ্ন দেখে। গ্রামের সবচেয়ে কৃপণ হাকিম চাচার গুপ্তধন খুঁজে বের করতে এটা দরকার নেই। হ্যালো বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে আবার দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.